আপনারা কি কেউ কালো জাদু বিশ্বাস করেন? তো আজকে কালো জাদুর বাস্তবটা বলবো। একটা মেয়ে ছোটবেলা থেকে মাকে যখন 5 বছর ছিল মাকে বলে আসছে, মা দেখো আমার শরীরের ভিতর আমার খারাপ লাগে, আমার জন্য কি সমস্যা একটা আছে। তখন তার মা ভাবলো কি ছোট মানুষের আবার সমস্যা, মা হেসে দিয়ে এরকমই দিন কাটাতে লাগলো। মেয়েটা বারবার বলতে মার একটু সন্দেহ হলো। ডাক্তারের কাছে নিতে ডাক্তার বলল ওর কিচ্ছুই হয় নাই, এটা ওর মনের ভুল। ডাক্তারও আসলে বুঝতে পারছিল না, এর জন্য এমনটা বলেছিল। পরের দিন দেখা যায় কি তার কান থেকে রক্ত পড়ছে। মা চিৎকার করে ডাক্তারের কলারটা ধরে বলল, কি হয়েছে, আমার মেয়েকে কিচ্ছুই হয়নি? ডাক্তার খুব ঘাবড়ে যেয়ে বলল, আমি যে ঠিকই ট্রিটমেন্ট করেছি, কিন্তু যে ডাক্তারের আসলে কোনো দোষ ছিল না। তারপরের দিন কাহিনী হচ্ছে সে মেয়েটার কান থেকে অনেক গন্ধ আসে। এর জন্য সে মেয়েটাকে একজন সাধু বাবার কাছে নিয়ে যাওয়া হয়। মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমার কি হয়েছে কানে। মেয়েটা তখন বলে কি আমার কানে শুধু ব্যথা আর ব্যথা, তাছাড়া আমার এই কানে কিচ্ছু শুনে না। কিন্তু এই ঘটনা তার মাকে সে হাজার মুখ খুলে বলতেও পারেনি যে আমার কানে কিছু শুনতে পারছি না। তখন সাধু বাবা একটা মন্ত্র পড়ে দিল, সে মন্ত্রই হলো না। পরের দিন ওর কানের সামনে একটা দেখা গেল একটা ছোট মিষ্টি একটা পুতুল। তখন সেই পুতুলটাকে তুলতে হাত থেকে পড়ে গেল। তখন সেই মেয়েটা ও পুতুলটাকে তুলতে যাবে, পুতুলটা তার গার উপর চিপকে গেল। ওর মা যখন পুতুলটাকে নিতে হবে মানে পুতুলটাকে যখন টানাটানি করছিল, তখন পুতুলটার একটা হাত এইভাবে এইভাবে হয়ে যায়, মানে হাতের পাতা এইভাবে হয়ে যায়। তখন পুতুলের হাতের পাতা এইভাবে হয়ে যায়, ওই মেয়েটার হাতের পাতাও এভাবে হয়ে যায়। পরে সে মা বুঝতে পারে যে এই পুতুলের ভিতরে কিছু আছে। মা টেস্ট করার জন্য পুতুলকে ঘোরায়, দেখে কি সে মেয়েটাও ঘুরছে। তখন সে মেয়েটাকে নিয়ে যায় বাবার কাছে। সাধু বাবা এখন বুঝতে পারে যে কালো জাদু। সাধু বাবা মন্ত্র পড়ে ওকে ঠিক করে দেয়। পরের বার একটা পুতুল পায় সাধু বাবা, সে পুতুলটাকে পোড়াতেই সে মেয়েটা পুড়ে মারা যায়। মানে সাধু বাবাও বুঝতে পারছিল না এটা আসলে কীরকম। আসলে সাধু বাবা ভাবছিল এটা একটা ধণ্ড পুতুল, এটা দিয়ে কোনো কাজেরই না। পুড়িয়ে দিতেই মেয়েটাও পড়ে গেল। এর জন্য সাধু বাবাকে পুলিশে ধরে নিয়ে গেল। একেই বলে কালো জাদু, একদম বাস্তব ঘটনা। এটা এরকম হয় প্রায় সবার সাথে, মানে প্রায় সবার সাথে বলতে ছোট মানুষদের সাথে বেশি হয় এরকম। কালো জাদু থেকে মানে বিরতি থাকবেন, আর কোনো সাধু বাবার কাছে যাবেন না জীবনে। ওরা যদি ভুল ওষুধ দেয় আর আপনার ট্রিটমেন্ট ভুল করলে